আজ বিকেলে পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত কাকচিয়াতে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শরৎচন্দ্র মেটিয়া। এদিন মূলত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তাম্রলিপ্ত পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থসারথী মাইতির বিরুদ্ধে এক সাংবাদিক বৈঠক করেন। মূলত বেশ কয়েকদিন ধরে ওই তৃণমূল নেতা একাধিক দল বিরোধী মন্তব্য করছেন সমাজ মাধ্যমে, এমনটাই অভিযোগ তৃণমূল নেতৃত্বের। শুনুন তিনি কি বললেন। আজকে আমি আপনাদের ডেকেছি, আপনারা জানেন আমাদের গত 11 তারিখ তমলুক বিধানসভা এলাকার সমস্ত কর্মীদের নিয়ে একটি মহা মিছিল আমরা করেছি কেন্দ্র সরকারের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে এবং এসআইআর নাম করে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার করছে। সেই দিনই আমাদের দলের নেতা, যিনি এই 98 সাল থেকে দলের প্রতিষ্ঠা করেছে, আমাদের নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, তিনি তার বক্তৃতায় একটি সময় আমাদের এই এলাকার জনপ্রিয় বিধায়ক, যিনি 4 বারের এমএলএ, প্রাক্তন মন্ত্রী, তারকে নিয়ে তিনি আশাবাদী করেছেন যে আগামী দিনে 26 সালে তমলুক বিধানসভায় নির্বাচনে উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং যাতে এলাকার মানুষ ব্যাপক ভোট দিয়ে এই শুভেন্দু অধিকারীর যে অপপ্রচার তার বিরুদ্ধে যাতে থাপ্পড় মারা হয়, তার জন্য তিনি এলাকার মানুষের কাছে আবেদন করেছেন। সেই বিষয় নিয়ে আমাদেরই দলের এক নেতৃত্ব পার্থসারথী মাইতি, আমি নাম করেই বলছি, তিনি সোশ্যাল মিডিয়ায় যেভাবে আমাদের এলাকার বিধায়ক, তিনি জনপ্রিয়, তিনি এলাকার বহু উন্নয়ন করেছে, সদ্য ব্যক্তি, তিনি অধ্যাপক, তার সম্পর্কে যেভাবে সোশ্যাল মিডিয়াতে নানাভাবে বলছে বহিরাগত, আবার কোনো সময় শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে কি বলেছে সেসবকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে, এর বিরুদ্ধেই আজকে আমি আপনাদের কাছে ডেকেছি। কারণ উনি কাকে বহিরাগত বলছেন? কারণ 98 সাল থেকে আমি এই দলটা করি, আগে যুব কংগ্রেস করতাম, তারপরে তৃণমূল কংগ্রেস করছি। এখানে আমাদের 2001 সালে আমাদের নির্বেদ রায় এখানে বিধায়ক হয়েছিলেন, তিনি দাঁড়িয়েছিলেন। 6 সালে ওনার বাবাকে এখানে প্রার্থী করেছিলেন নেত্রী, এবং 11 সালে আবার সৌমেনবাবু এখানে দাঁড়িয়েছেন। ঠিক 16 সালের সময় সৌমেনবাবুর বিরুদ্ধে এইরকম শুভেন্দু অধিকারীর কিছু পেটুয়া, তারা এই সৌমেনবাবুর বিরুদ্ধে কুৎসা রটিয়ে এখানে প্রার্থী না করে পিংলাতে দিদি প্রার্থী করেছিলেন। আবার 21 সালে এখানে প্রার্থী হয়েছিলেন, তিনি জয়লাভ করেছেন। আবার ঠিক এই সময় এই শুভেন্দু অধিকারীর ইন্ধনে আমি মনে করি পার্থসারথী মাইতি আমাদের প্রিয় বিধায়ক, কাজের মানুষ, তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে, উনি বহিরাগত বলছেন। কিন্তু উনি জানেন না যে উনি যে কাউন্সিলর হয়েছেন, উনি যেই ওয়ার্ডে ওনার বাড়ি, সেখানে কিন্তু উনি কাউন্সিলর হননি, 10 নম্বর ওয়ার্ডে হয়েছে। ওখানে রঞ্জিতা জানা আমাদের কাউন্সিলর ছিলেন, তাকে টিকিট না দিয়ে সৌমেনবাবু ওনাকে টিকিট দিয়েছিলেন। ওখানে আমাদের নেতা পঞ্চানন খামরই ওই ওয়ার্ডের নেতৃত্ব দেয়, তাকেও টিকিট দেয়নি, পার্থসারথী মাইতিকে দিয়েছি। উনি 11 নম্বর ওয়ার্ডের ওনার বাড়ি। আর যদি বলি বহিরাগত, ওনার বাড়ি কোথায়? তমলুক বিধানসভা এলাকার বাড়ি নয়। ওনার বাবা এখানে কর্মসূত্রে এখানে এসে এখানে বাড়ি করেছেন। এখানে 98 সাল থেকে ওনার বাবা দল করে, শ্রদ্ধেয় ব্যক্তি, উনি ওনার বাবাকে চেয়ারম্যান ছিলেন। কিন্তু দলের বিরুদ্ধে এইরকম ধরনের মন্তব্য করে এলাকার মানুষকে, আমাদের কর্মীদের বিভ্রান্তি করছে, তার জন্যই এই প্রতিবাদ করার জন্যই আজকে ডেকেছি। এবং আমার জেলার সভাপতি এবং চেয়ারম্যানকে আপনাদের মাধ্যমে আমি বার্তা দিতে চাই, যাতে অবিলম্বে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে যাতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, না হলে আগামী যে বিধানসভা নির্বাচনে এর প্রভাব পড়বে বলে আমি মনে করি। তাই আজকে আমি এই সাংবাদিক সম্মেলন করছি। আপনি কি দাবি করছেন? আমি দাবি করছি উনি যে প্রদেশের যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আছেন, ওনাকে সেই পদ থেকে অবিলম্বে সরানো উচিত। ওই পদের ব্যবহার করেই উনি এই সমস্ত একের পর এক, শুধু আজকে এইটা নয়,
এর আগেও দেখেছি উনি কান ধরে উঠবোস করছে, এটা দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এখানে শুভেন্দু অধিকারী সবাই জানে যে চাকরি যাকে দিয়েছে সব শুভেন্দু অধিকারীর ইন্ধনেই চাকরি হয়েছে, সেখানে চাকরি বাতিল হয়েছে তার দায় শুভেন্দু অধিকারী, কিন্তু উনি সেখানে কান ধরে উঠবোস করছে। এখানে সাধারণ কর্মী থেকে শুরু করে আমাদের কাছে বিভিন্ন লোক প্রশ্ন করছে যে তোমাদের নেতারা কান ধরে উঠবোস করছে, এগুলো দলের ক্ষতি হচ্ছে আমি মনে করি। তাই ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। বলছি এই যে ধরুন আপনি মনে বলছেন যে করেছে, হ্যাঁ, আমি আমার জেলার সভাপতিকে জানিয়েছি যে এই সমস্ত মন্তব্য করছে, এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত। কারণ আমাদের এলাকার সদ্য ব্যক্তি, প্রতিটি বুথের মানুষ সৌমেনবাবুকে জানেন, প্রতিটি অঞ্চলে প্রত্যেকটি কর্মসূচিতে উনি যেভাবে জনসংযোগ করে আছেন, ওনার মতো লোককে এরকম অসম্মান করা, এখানে নেত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন তিনি আগামী দিনে লড়বে, কিন্তু আমরা বহিরাগত আমাদের দলের কর্মী সমর্থকদের কাছে আমরা এই বার্তাটা কেন দিতে যাবো যে বহিরাগত চলবে না? বহিরাগত মানে কি? সৌমেনবাবু কি কোনো বিদেশ থেকে এসেছে? ইনি তো এই এলাকার এই আমাদের তমলুক সাব ডিভিশনের তার ভোটার, তাহলে কাকে বা বহিরাগত বলছি? নেত্রী যাকে প্রার্থী করবে তিনি আগামী দিনে এখানে লড়াই করবে, সেটা সৌমেনবাবুকে দিতে পারে বা অন্য কাউকে দিতে, যাকেই দিবে আমরা তার হয়ে লড়ব। কিন্তু এই ধরনের মন্তব্য বহিরাগত বলে একটা কর্মীদের বিভ্রান্ত করা, এটা আমার বিবেকে লেগেছে। এই কারণে আমি জেলার সভাপতি এবং চেয়ারম্যানকে বলবো যাতে এর বিরুদ্ধে একটা প্রদেশে জানিয়ে ব্যবস্থা নেওয়া হয়। বলছি